অনেক দেশের মানুষ পুরনো টায়ার রাস্তায় ফেলে দেয়, কেউ কেউ পোড়ায়, কেউ আবার জমিতে পুঁতে রাখে। এতে পরিবেশের ক্ষতি হয়। টায়ারের মধ্যে জমে থাকা প্লাস্টিকের অংশ মাটির মধ্যে গিয়ে আরো বড় ক্ষতি করে। অথচ চীনের মানুষ পুরনো টায়ার ফেলে না, বরং ওই টায়ার থেকে তারা লাখ লাখ টাকা আয় করছে। সাধারণ টায়ার যখন পুরনো হয়ে যায় বা গাড়ির ব্যবহারযোগ্য অবস্থায় থাকে না, তখন সেটাকে প্রথমে কাটার জন্য পাঠানো হয়। কাটা শুরু হয় টায়ারের চারপাশ থেকে। এরপর ধীরে ধীরে পুরো টায়ারকে একদম ফ্ল্যাট আকারে খুলে ফেলা হয়। এরপর যা করা হয় সেটা শুনলে অনেকের বিশ্বাস হবে না। ওই টায়ারের ভেতরের অংশে এক ধরনের পাতলা রাবারের শীট বসানো হয়। সেটা বসানোর পর পুরো টায়ারকে এমনভাবে বাঁকানো হয় যাতে সেটা গোলাকার শক্ত একটা বালতির মতো হয়ে যায়। এরপর ওই বালতির চারপাশ আর নিচের অংশ খুব ভালোভাবে জোড়া দেওয়া হয়। একদম শক্তভাবে বানানোর পর এই টায়ার বালতি মাঠে পশুদের খাবার দেওয়ার জন্য ব্যবহার করা হয়, কারণ এতে রাখা খাবার সহজে নষ্ট হয় না। আবার এটা এতটাই শক্ত যে ভাঙে না, ফাটে না, আর খুব সহজে জায়গা থেকে নড়ে না। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা অনেক বছর চলে। তাই কৃষক বা গৃহস্থদের বারবার নতুন বালতি কিনতে হয় না। চীনের অনেক গ্রামে এখন এই পুরনো টায়ার দিয়ে বানানো বালতির এত চাহিদা যে আলাদা করে টায়ার সংগ্রহ করতে হয়। অনেক কারখানা পুরনো টায়ার কিনে এনে এই ধরনের বালতি তৈরি করে। এরপর এই বালতি স্থানীয় বাজারে বিক্রি হয়। আবার কেউ কেউ বিদেশেও রপ্তানি করে। এই বালতির দাম সাধারণ প্লাস্টিকের বালতির চেয়ে বেশি, কারণ এটা একবার কিনলে অনেক বছর চলে যায়। প্লাস্টিকের বালতি যেখানে 2-3 বছরেই ফেটে যায়, সেখানে এই টায়ার বালতি 10 বছর বা তার বেশি সময় ভালো থাকে। এই কারণে চীনের কৃষকেরা এখন এই বালতির দিকে ঝুঁকছে। শুধু খাবার দেওয়ার জন্য না, অনেকে এতে পানি রাখে, অনেকে জমির পাশে ব্যবহার করে। সবচেয়ে বড় কথা, পুরনো টায়ারের কারণে যা সাধারণভাবে পরিবেশের ক্ষতি করত, সেটা এখন এমনভাবে ব্যবহার হচ্ছে যে সেটা থেকে পরিবেশও বাঁচছে, আবার মানুষের অর্থনৈতিক লাভও হচ্ছে। এই ব্যবসা থেকে বড় অঙ্কের আয় করা সম্ভব, কারণ পুরনো টায়ারের দাম খুব কম, কিন্তু বালতি বানানোর পর তার মূল্য কয়েক গুণ বেড়ে যায়। এখন চীনের বাজারে এই বালতির চাহিদা এতটাই বেশি যে অনেকে পুরনো টায়ার কিনে রাখছে শুধু এই কাজে লাগানোর জন্য।